স্নেহভাজন শিক্ষার্থী শুভেচ্ছা। আমরা পড়ছি উচ্চতর গণিত প্রথম পত্র চতুর্থ অধ্যায় বৃত্ত। আমরা কন্টিনিউ করছি ক্লাসটা। গত দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে বৃত্তের উপরে। আজকে আমরা আরো কিছু নতুন নতুন বিষয় শিখবো এবং একটু মনোযোগ দিব। বই খাতা কলম নিশ্চয়ই সাথে নিয়ে বসছি, সামনে নিয়ে বসছি। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা। যে টপিকস এর উপর আলোচনা হবে কিংবা বিগত ক্লাসে যে টপিকস আমি আলোচনা করেছি তার উপরে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবা, ঠিক আছে? আর আশা করি বুঝবা, কঠিন খুব একটা না, সহজ। তোমরা ইতিমধ্যে হয়তো বুঝতে পারছো যে এটা সহজ এবং একটু ধৈর্য ধারণ করবা। স্যার স্বর্ণা আপনাকে স্যার জয়েন রিকোয়েস্ট দিয়েছে স্যার, অ্যাকসেপ্ট করুন স্যার। হ্যাঁ স্বর্ণা স্যার আপনাকে জয়েন রিকোয়েস্ট দিয়েছে স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আদব স্যার। প্রিয়জন শিক্ষার্থী, আমি তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। স্ক্রিন থেকে প্রয়োজনে বোর্ডে আসবো, আলোচনা করব, আবার স্ক্রিনে যাব। আমাদের আলোচনা চলতে থাকবে। আজকে আমরা কিছু মজার মজার বিষয় পড়বো, ঠিক আছে? সাথে সাথে কিছু কাজ আছে, কাজটা করার জন্য খাতা কলম রেডি করে বসো। স্যার আপনি স্যার বোর্ডে কি লিখছেন এটা স্যার একটু বুঝিয়ে দিলে ভালো বোর্ডে হতো। এখনো ময়না লিখি নাই, আমি লিখবো আস্তে আস্তে বোর্ডে। হ্যাঁ, এখনো লিখি ওইটা নাই, কি স্যার মূল সম্পর্ক? এখনো কিছুই লিখি নাই, আমি আস্তে আস্তে লিখবো বোর্ডে। আচ্ছা সমস্যা কোথায়? স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। স্নেহজন, একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, যেখানে g স্কয়ার গ্রেটার দ্যান c, f স্কয়ার গ্রেটার দ্যান c। বৃত্তটি দ্বারা অক্ষ দুটি থেকে খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয়। তো এখানে দেখো একটা বৃত্ত, এই বৃত্তটা x অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ খণ্ডন করেছে, y অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ খণ্ডন করেছে। তো x অক্ষের যে ছেদিত অংশ দেখো, এই অংশটুকু, এই যে অংশটুকু দেখতে পাচ্ছ তোমরা, x অক্ষের ছেদিত অংশ এই অংশটুকু বৃত্তটা দ্বারা যে অংশটুকু ছেদ করছে। তাহলে আমরা ধরলাম যে x অক্ষের যে দুইটা বিন্দুতে বৃত্তটা ছেদ করছে, একটা হচ্ছে x1 0 স্থানাঙ্ক আর একটা হচ্ছে x2 0 স্থানাঙ্ক। এই x স্থানাঙ্ক হচ্ছে x1 আর x2 আর y স্থানাঙ্ক 0, কারণ x অক্ষের উপর y স্থানাঙ্ক 0, এটা আমরা জানি। তাহলে বৃত্তটি x অক্ষকে x1 0 এবং x2 0 বিন্দুতে ছেদ করে, যেহেতু বৃত্তটি x অক্ষকে ছেদ করছে তাহলে y স্থানাঙ্ক সেখানে 0। আমরা যদি y স্থানাঙ্ক 0 ধরি তাহলে বৃত্তটা হয় x স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়াল টু 0। দেখো এই বৃত্তটা y এর মান যদি 0 ধরি তাহলে y স্কয়ার আর 2fy থাকবে না, তাহলে কি থাকলো? x স্কয়ার প্লাস 2gx প্লাস c সমান 0। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এই যে এই বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তটার দ্বারা x অক্ষকে ছেদন করেছে, y যেখানে 0 x অক্ষকে ছেদন করেছে। তাহলে এই বৃত্তের দুইটা মূল, একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2।
x1 এবং x2 মূল দ্বারা এই x² + 2gx + c বৃত্তটা সিদ্ধ হয়। ঠিক আছে, তাহলে দুইটা মূল হচ্ছে এই x² + 2gx + c = 0 সমীকরণে। তো একটা সমীকরণ যদি দ্বিঘাত হয় তার দুইটা মূল থাকে, ত্রিঘাত হলে তিনটা মূল থাকে, চতুর্ঘাত হলে চারটা মূল থাকে। তাহলে এই সমীকরণে যেহেতু দ্বিঘাত তার দুইটা মূল আছে, এই মূলগুলো হচ্ছে x1 এবং x2। বুঝতে পারছো? আচ্ছা, Yes, sir. এখন আসো মূল সহগ সম্পর্ক। হ্যাঁ, মূল সহগ সম্পর্ক এই যে দেখো আমি বোর্ডে লিখে রাখছি একটু কথা। মূল সহগ সম্পর্ক এটা সেকেন্ড ইয়ারে ওঠার পরে তোমরা এই জিনিসটা ভালো করে পাবা, কিংবা 9 10 পেয়েছি কিনা আমার এই মুহূর্তে স্মরণ করতে পারছি না। 9 10 দেখো তো এরকম দ্বিঘাত সমীকরণ পেয়েছো, x² + bx + c = 0 সমীকরণ মূল দুইটা আলফা বিটা হলে আলফা + বিটা = -b/a, আলফা বিটা = c/a, এরকম পেয়েছো? ঠিক আছে, তাইলে এখন দেখো আমাদের যে সমীকরণ ছিল x² + 2gx + c = 0, এই সমীকরণ দুইটা মূল, একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2। বুঝতে পারছো? তাহলে দুইটা মূল, এখন মূল দ্বয়ের যোগফল কি হবে? x1 + x2 = -b/a। তাহলে আমি যদি এই সমীকরণের সাথে এটা মিলাই, b মানে কত? 2g না? Sir. 2g/1, ওকে। আর x1 x2 সমান কি হবে বলো? c/a, মানে c/1। ক্লিয়ার? Yes, sir. আমরা কি সবাই এই জায়গাটুকু বুঝতে পারছি? এটা একটা দ্বিঘাত সমীকরণ, তার মূল দুইটা আলফা বিটা, তাহলে আলফা + বিটা = -b/a, আলফা বিটা = c/a, এটা হচ্ছে সূত্র। কিন্তু এটা কিভাবে আসছে প্রমাণ আছে কিন্তু। সেকেন্ড ইয়ারে তোমার বহুপদী একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে চতুর্থ অধ্যায় সেকেন্ড ইয়ারে। ঠিক আছে, তো এখানে x1 + x2 সমান ওই যে b বলতে x এর সহগ 2g -2g/x² = 1 -2g/1, x1 x2 = c/1। ঠিক আছে, এখন দেখো বৃত্তটা এরকম ছিল, এই মনে করো এই x অক্ষকে এভাবে ছেদ করছে, এই বিন্দুটা হচ্ছে x1 আর এই জায়গাটা হচ্ছে x2। তাহলে ছেদকৃত অংশটা কত দেখো তো, এতটুকু জায়গা না? এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে ab সমান কি হবে বলো তো? ab সমান কি হবে? x2 - x1। কথা ঠিক আছে? x2 - x1। আর বুঝি নাই। কোন জায়গাটা বুঝছি বুঝে স্যার। তো? স্যার AB = x1 - x2 এই জায়গাটা। এই যে দেখো এখানে আমি আবার চিত্রটা পরিষ্কার করে আঁকি। এই যে মনে করো এটা একটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তটা x অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে, আর এই বিন্দুতে এটা x অক্ষ ছেদ করছে, এটা বৃত্ত। ঠিক আছে, এটা মূল বিন্দু। এটা যদি a হয় আর এটা যদি b হয়, এই বিন্দুটা, ঠিক আছে, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক কি? x1 0 আর b বিন্দুর স্থানাঙ্ক x2 0। ঠিক তো? ঠিক আছে। আচ্ছা, Yes, sir. তাহলে ab সমান কি হবে বলো তো? ab সমান কি হবে? ob - oa না? Yes, sir. Yes, sir. তাহলে OB চিত্র দেখে বলো, OB মানে ও মূল বিন্দু থেকে B বিন্দু দৈর্ঘ্য কত? বুঝ, X2. X2. x2 মাইনাস OA কত? X1. x1। বুঝছি, তাহলে স্যার। এই যে খণ্ডিত দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত? x2 মাইনাস X1. x1। Yes, sir. এখন x2 বুঝছি। মাইনাস x1 এর জায়গাতে আমরা x1 মাইনাস x2 যদি লিখি, তাহলে এখানে আমি যদি একটা মডুলাস দিয়ে দিই, মডুলাস দিয়ে দিলে আমি ওই জায়গাটাকে x1 মাইনাস x2 লিখতে পারবো, কোনো সমস্যা নেই মডুলাসের কারণে। ক্লিয়ার? জেমি বুঝতে জি স্যার। পারছো? Yes, sir. জি স্যার বুঝছি। আচ্ছা, এখন আসো আমি স্ক্রিনে এখন দেখাই, বিষয়টা একটু দেখো। তাহলে এখানে আমরা লিখলাম x1 + x2 = -2g আর x1 x2 = c। ওকে, তাহলে বৃত্তটি দ্বারা x অক্ষকে খণ্ডিত অংশের পরিমাণ কি? মডুলাস x1 - x2 লিখতে পারি, মডুলাস x1 - x2। তাই এখানে রুট ওভার দিয়ে এইভাবে লেখা যায়, মডুলাসে উঠাইয়া রুট ওভার স্কয়ার আমি দিতে পারি।
রুট ওভার দিলাম, স্কয়ার দিলাম, তারপরে a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখলাম, a প্লাস b হোল স্কয়ার মানে 4ab। দেখো তো মনে পড়ে কিনা এরকম সূত্র পাইছো? Yes, sir. পাইছি। ঠিক আছে, তারপরে এখানে x1 প্লাস x2 এর মান কত? মাইনাস 2g মাইনাস মাইনাস 2g। 2g হোল স্কয়ার মানে 4g স্কয়ার, আর x1 x2 হচ্ছে c, তাহলে মাইনাস 4c। যদি আমি 4 কমন নেই, রুট ওভারের ভিতর থেকে বের করে নিয়ে আসি, তাহলে 2 হয়ে বের হবে। তাহলে কি দাঁড়াইলো? x অক্ষের ছেদিত অংশ বা খণ্ডিত অংশ হচ্ছে 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c। এই জায়গাটুকু বুঝছো কিনা বলো? যখন বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, তখন x অক্ষের খণ্ডিত অংশ 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c। ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে এটা আমরা বের করলাম। মনে রাখো প্লিজ, 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c। এই g টা কোন জিনিস বলো? x এর সহগের অর্ধেক। এখানে 2g তো থাকবে না, থাকবে একটা সংখ্যা, মনে করে 6 থাকলো, 6x। তাহলে 6 এর অর্ধেক হচ্ছে 3, 3। তাহলে এখানে হবে 3 স্কয়ার, আর c এর পরিবর্তে একটা সংখ্যা থাকবে। তাহলে এখানে আমার এই চিহ্নগুলো হিসাব করতে, কাউন্ট করতে হবে, চিহ্ন কাউন্ট করে সব সময়। তাহলে 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c হচ্ছে ছেদিত অংশ, ছেদিত অংশের পরিমাণ x অক্ষ কর্তৃক। এখন আমরা খেয়াল করে, যদি ছেদ না করে যদি স্পর্শ করে, তাহলে এটা ছেদিত অংশ, বৃত্ত দ্বারা x অক্ষের ছেদিত অংশ 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c। ওকে, এই বৃত্ত দ্বারা ছেদিত অংশ। এখন ছেদ না করে যদি স্পর্শ করে, তাহলে কি হবে? তাহলে স্পর্শ করলে ছেদিত অংশ 0। দেখো, এটা হচ্ছে ছেদিত অংশ, ছেদাংশ। তাহলে স্পর্শ করলে কি হবে? 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c সমান 0। তাহলে g স্কয়ার সমান c হবে। তখন ক্লিয়ার কিনা? যদি g স্কয়ার x এর সহগের অর্ধেকের বর্গ সমান c হয়, তাহলে এটা স্পর্শ করবে, x অক্ষকে স্পর্শ করবে। তোমরা এই জিনিসটা বুঝছো কিনা? আরেকবার যদি বলতেন। আচ্ছা, আবার বলছি আমি, দেখো একটু দেখো। আমার x অক্ষের ছেদিত অংশ কত কি পাইছি আমরা? 2 2 root over of g g square minus c। 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c, এটা হচ্ছে x অক্ষের ছেদিত অংশ। এখন যদি ছেদ না করে এরকম x অক্ষকে স্পর্শ করে, এরকম বৃত্তটা স্পর্শ করলো, বৃত্তটা স্পর্শ করছে x অক্ষকে, তাহলে এখন কি ঘটবে? মানে ছেদিত অংশ কি হবে? 0 তো স্যার। 0। তাহলে ছেদিত অংশ 0 হবে, অর্থাৎ 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c সমান 0। তাহলে রুট ওভার g স্কয়ার মাইনাস c সমান 0। রুট ওভার যদি উভয় পাশে বর্গ করি, তাহলে g স্কয়ার সমান c হয় না? Yes, sir. Yes, sir. তাহলে একটা সমীকরণ দেখেই তুমি বলতে পারবা, একটু যদি মাথা ঘিলু থাকে, এই বৃত্তটা কি ছেদ করে না স্পর্শ করে? ছেদ করার কন্ডিশন হলো ওই ছেদিত অংশটা বের হবে 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c, আর যদি স্পর্শ করে, তাহলে x এর সহগের অর্ধেকের বর্গ সমান c হবে, ধ্রুবক পদ হবে, g স্কয়ার সমান c। স্পর্শ করার কন্ডিশন x অক্ষকে। বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। যদি এখানে x এর সহগের অর্ধেকের বর্গ c এর সমান হয়, তাহলে স্পর্শ করবে। ক্লিয়ার? বুঝছি আমরা? Yes, sir. Yes, sir. অনুরূপ ভাবে আমরা যে অংশটুকু পড়লাম, এটা হচ্ছে x অক্ষকে ছেদ করার অংশ, x অক্ষকে স্পর্শ করা, এই দুটো কন্ডিশন। তাহলে সেম এজ কি y অক্ষকে ছেদিত অংশ থাকবে, y অক্ষকে স্পর্শ করার শর্ত থাকবে সেম। এখন দেখো, একইভাবে যদি বৃত্তটি y অক্ষকে 0y1 ও 0y2 বিন্দুতে ছেদ করে, তাহলে বৃত্তটি দ্বারা y অক্ষ থেকে খণ্ডিত অংশ কি হবে? y1 - y2 মডুলাস
তাহলে আমরা এই একই নিয়মে এটাকে কি লিখতে পারি, রুট ওভার y1 - y2 হোল স্কয়ার আগের নিয়মে। বুঝছি স্যার। স্যার আগে আগেরটা ছিল দুটো 2 slide রুট ওভার g স্কয়ার মাইনাস c, আর এখন একটা কি হবে, g এর জায়গায় কি হবে, এফ হবে স্যার। তাহলে f স্কয়ার F হবে, মাইনাস c। স্যার। তাহলে আমি একটা করে দিছি আর একটা অনুরূপভাবে দেখাইলাম আর কি, ক্লিয়ার? স্যার Yes, sir. স্যার আগে দুটো স্লাইড বলো। স্যার আগে দুটো স্লাইড একটু দেখাইলে ভালো হতো, আমি স্ক্রিনশট করতে ভুলেছি এর আগেরটা। ঠিক আছে, স্যার এরপর, জি স্যার এরপরেরটা। এর উপরেরটা দেখাবো। না স্যার এরপর, না স্যার এর নিচেরটা। হুম, জি স্যার শেষ। এখন বলো তো y অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি হবে, স্যার F square equal to C. f স্কয়ার = c। মনে রাখবা, বুঝবা আগে মূল বিষয়টা কি বলতে চাচ্ছি এখানে, তারপরে মনে রাখবা, মুখস্থ করবা। তাইলে এখানে দেখো, বৃত্তটি দ্বারা y অক্ষের ছেদাংশ হচ্ছে 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c। ওকে, এখন যদি স্পর্শ করে তাহলে কি হবে, f স্কয়ার সমান c। দেখো চিত্রটা দেখে নাও, এখানে y অক্ষকে স্পর্শ করছে, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কি ঘটনা ঘটবে রে, বৃত্তটিকে x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার সমান c, y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার সমান c। তাহলে কখনো তো বৃত্তটা তো উভয় অক্ষকে স্পর্শ করতে পারে, স্যার তখন স্যার জি সমান এফ হবে। g স্কয়ার সমান f স্কয়ার সমান c হবে, হ্যাঁ। আর g সমান f হবে, ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, আমরা সত্যি করে বলি তো বিষয়টা বুঝছি কিনা, কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলো, কোনো ধরনের কনফিউশন থাকলে। আমরা মাত্র 4টা সূত্র এখান থেকে শিখছি। একটা হচ্ছে x অক্ষকে ছেদ করা, x অক্ষকে স্পর্শ করা, y অক্ষকে ছেদ করা, y অক্ষকে স্পর্শ করা। স্যার জি সমান এফ কিভাবে হবে ওটা যদি বলতেন। এই যে এখানে দেখো g স্কয়ার সমান f স্কয়ার, তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, g সমান, এখানে তো g স্কয়ার সমান f স্কয়ার, তাহলে এখানে g সমান f লেখা যায় না? জি স্যার বুঝছি। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে বৃত্তটি যদি উভয় অক্ষকে ছেদ করে তাহলে কি হবে? উভয় অক্ষকে যদি ছেদ করে তাহলে x অক্ষকে ছেদ করা হচ্ছে 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c, আর y অক্ষকে ছেদ করা হচ্ছে 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c। ঠিক আছে, আর স্যার উভয় অক্ষকে যদি স্যার একসাথেই ছেদ করে স্যার তখন স্যার এই কি হবে? সেম সূত্র, 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c হচ্ছে x অক্ষের জন্য, আর 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c হচ্ছে y অক্ষের জন্য। উভয় অক্ষকে তো ছেদ করতে পারে, একসাথেই করতে পারে। স্যার দুইটা কি সমান হবে? না না, সমান হবে কিভাবে, যদি সমান হবে, যদি সমান করে আমরা ছেদ করে তাহলে সমান হবে, সমান হতে পারে নাও হতে পারে। এই যে চিত্রটা দেখো, এখানে কি উভয় অক্ষকে ছেদ করছে না, ইয়েস স্যার। Yes, sir. উভয় অক্ষকে ছেদ করছে, তাহলে x অক্ষের ছেদ করার পরিমাণটা কত? স্যার তার মানে আলাদা আলাদা করে বের করেন। স্কয়ার মানে রাইট, আলাদা করে বের করতে হবে, বের করে দেখতে হবে দুইটা সমান হয় কিনা, হতে পারে নাও হতে পারে। যদি সমান করে ছেদ করে তাহলে সমান হবে, সমান করে ছেদ না করলে সমান হবে না। ঠিক আছে, জি স্যার। কিন্তু স্পর্শ করলে g স্কয়ার সমান f স্কয়ার সমান c হবে, স্পর্শ করলে। আর ছেদ তো একদিকে বেশি করতে পারে, একদিকে কম করতে পারে, ছেদ একক করে করতে পারে, আরেকটাকে নাও করতে পারে। আমি বৃত্তটা কিভাবে আঁকবো কিংবা সমীকরণ যেভাবে দেওয়া ওইভাবে এটার উপরে নির্ভর করবে আর কি, ক্লিয়ার? বুঝছি স্যার। ইয়েস স্যার। আমরা এতটুকু বুঝছি, বুঝলে একটা কাজ আছে, এই কাজটা দ্রুত করে দেখাও আমাকে, বলো যদি চাল কত দ্রুত, 1 মিনিট সময়।
স্যার পড়া শেষ। বলো রেজাল্টে এক্স অক্ষের এটা বলো আগে। স্যার এক্স অক্ষ হলো 2√17 আর ওয়াই অক্ষ হলো 0। ওয়াই অক্ষ 0। স্যার এক্স Yes, sir. আমারও 17 স্যার আর ওয়াই অক্ষটা 0 স্যার। এক্স অক্ষটা Yes, কত? sir, আমারও একই আছে। 2√17। হ্যাঁ এক্স 17। অক্ষের শতাংশ হচ্ছে 2√17 আর ওয়াই অক্ষের শতাংশ 0। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা সবাই পারছি এটা, তাই না? জি Yes, স্যার। sir. তাহলে এই মানে ওয়াই অক্ষের ছেদাংশ 0 মানে কি কি বুঝছো এটা? ওয়াই অক্ষের ছেদ করছে? এটা স্পর্শ করতেছে না স্যার। স্যার স্পর্শ করছে স্যার। স্পর্শ করে ছেদ করে নাই। ওকে, হোমওয়ার্কটা লিখে নাও। হোমওয়ার্ক লেখা হয়েছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, তোমরা সবাই করতেছো কিনা? না পারলে কেউ যদি বুঝো না যে স্যার পারি নাই, লজ্জা রাখো না, বলবা স্যারকে। এই অঙ্কটা যেটা 1 নাম্বার কাজ, এটা কি আমরা পারছি সবাই? না পারলে কেউ বলো। এখন আসো, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। বৃত্তটি দ্বারা অক্ষদের ছেদাংশ বা প্রতিদাংশের দৈর্ঘ্য নির্ণয়। বৃত্তের সমীকরণটা একটু চেঞ্জ হয়েছে। আগেরটা ছিল জেনারেল ইকুয়েশন, আর এখনের সমীকরণটা এটাকে কি বলা হয় রে? কোন সমীকরণ? স্যার হোমওয়ার্কটা আবার দেখাবেন? হ্যাঁ, s কে কেন্দ্র এবং r ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ। এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে স্যার। এটার কেন্দ্র হচ্ছে s কে, আর ব্যাসার্ধ r, তাই না? এটার কেন্দ্র হচ্ছে s কে, আর ব্যাসার্ধ কি? আর আর আচ্ছা, আমাদের আরেকটা সমীকরণ ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটার কেন্দ্র কত রে? মাইনাস জি মাইনাস এফ। মাইনাস জি মাইনাস মাইনাস c মাইনাস f, আর ব্যাসার্ধ স্যার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি রুট ওভার স্যার রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ঠিক কি না? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে এই দুটারে যদি আমরা একটু তুলনা করি, তাহলে আমরা h সমান, অতএব এই দুটাকে তুলনা করে h সমান লিখতে পারি মাইনাস g আর k সমান মাইনাস f। দেখো তো লেখা যায় কিনা? আর r সমান Yes, হচ্ছে Yes, sir, লেখা যায়। g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। ক্লিয়ার? Yes, sir. ইয়েস। এগুলো আমি গত ক্লাসে পড়াইছি, কিন্তু প্রথম ক্লাসে পড়াইছি তোমাদেরকে এটা। আচ্ছা, তাহলে a সমান মাইনাস g, অর্থাৎ g সমান মাইনাস h আর f সমান মাইনাস k, r সমান রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, আর হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এখন এখান থেকে আমরা যদি বর্গ করি, এই লাইনটুকুকে বর্গ করলে r স্কয়ার সমান g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c লেখা যায়। Yes, sir. Yes. লেখা যায়। ওকে, তাহলে r স্কয়ার মাইনাস f স্কয়ার সমান g স্কয়ার মাইনাস c লেখা যায়। Yes, sir. লেখা Yes. যায়। আচ্ছা, তাহলে r স্কয়ার মাইনাস f মানে কি? মাইনাস k। ইয়েস Yes, স্যার। sir. f সমান মাইনাস k। তাহলে এখানে আমি যদি k লিখি, কোনো সমস্যা আছে? যাবে যা? ঠিক আছে স্যার। কি লেখা যাবে? জি স্যার। Yes, sir. লেখা যায়। আচ্ছা, যদি আমরা রুট ওভার নিই, উপর পাশে রুট ওভার r স্কয়ার মাইনাস k স্কয়ার সমান রুট ওভার g স্কয়ার মাইনাস c। উভয় পাশে 2 নিলাম, 2 রুট ওভার r স্কয়ার মাইনাস k স্কয়ার সমান 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c। Is it clear?
Yes, sir. Yes, তাহলে sir. আমরা একটু আগে এই সমীকরণের জন্য দেখলাম x অক্ষের ছেদিত অংশের পরিমাণ 2 root over d square minus c। তাহলে আমি যদি বৃত্তের সমীকরণ চেঞ্জ করি এটা নেই, তাহলে এটার ক্ষেত্রে ছেদিত অংশের পরিমাণ কি হবে? So 2 2 root over into r root square. over of r square minus k square. r square minus k square, 2 root over r square minus k square ওই বৃত্তের সমীকরণের জন্য। তাহলে বৃত্তের সমীকরণ কোনটা থাকবে পরীক্ষার হলে এটা তো আমরা জানি না। যদি এটা থাকে তাহলে তুমি এটা লিখবা ছেদিত অংশ। যদি তুমি বলো যে না আমি এটারে এইভাবে ভাঙাবো, ভাঙাই লিখবো, নো প্রবলেম, তোমার যেভাবে ভালো লাগে। তাহলে আমরা দুই জায়গায় রাখলাম, এটা হচ্ছে ছেদিত অংশ। এখন যদি ছেদ না কইরা স্পর্শ করলে বলো তো কি হবে? 2 root over r square minus k square সমান কি হবে? 0। Yes, sir. No, sir, r equal to k হয়ে যাবে স্যার। তাহলে r is equal to k হবে। ভেরি গুড, r সমান কি হবে? ক্লিয়ার? Yes, sir. এটা হচ্ছে x অক্ষের ক্ষেত্রে, x অক্ষের। তাহলে এখন বুদ্ধি লাগাও তো y অক্ষের ক্ষেত্রে কি হবে? ছেদিত অংশটা y অক্ষের ক্ষেত্রে কি হবে? Sir, 2 root over of r sir, square r minus square h minus square. e square হবে sir. a স্কয়ার, r স্কয়ার মানে a স্কয়ার। তাহলে তখন r সমান কি হবে? H হবে। h। h হবে। ক্লিয়ার? বুঝছি সবাই? Yes, sir. Yes, sir. তাহলে আমার সমীকরণটা যেভাবে দেয়া থাকবে তার উপরে ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, তাহলে এখন আমরা একটু দেখে নেই। দেখো, এত বৃত্ত দ্বারা অক্ষদের ছেদাংশ ভাগ কর্তৃত্বাংশের দৈর্ঘ্য নির্ণয়। বৃত্তটি x অক্ষের ছেদাংশ হলো ab সমান 2 root over d square minus c সমান 2 root over r square minus k। ক্লিয়ার? Yes, sir. বৃত্তটি x অক্ষের যদি স্পর্শ করে তাহলে r সমান মডুলাস k হবে। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। দেখো, r সমান হবে, r মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হবে কেন্দ্রের কুঠি। এই যে এই জায়গাটা কেন্দ্রের কুঠি, c h k মানে কেন্দ্র, তাহলে এই কেটা হচ্ছে কুঠি। এবং যেহেতু এটা ব্যাসার্ধ তাহলে মডুলাস দিয়ে লিখতে হবে, মাইনাস হবে না কেন? কারণ ব্যাসার্ধ কখনোই মাইনাস হয় না। ক্লিয়ার? আর সমান মডুলাস কে, অর্থাৎ যখন x অক্ষকে স্পর্শ করবে তখন ব্যাসার্ধ সমান কেন্দ্রের কুঠি। যদি বৃত্তটি দ্বারা y অক্ষের ছেদাংশ cg সমান 2 root over f square minus c সমান 2 root over r square minus a square, তাহলে তখন কি হবে? স্পর্শ করলে r সমান মডুলাস h, অর্থাৎ H হবে। স্পর্শ করলে এই যে ব্যাসার্ধ সমান হবে কেন্দ্রের ভুজ। এই যে কেন্দ্রের ভুজ, এটা ব্যাসার্ধ। বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. তাহলে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে r সমান মডুলাস k সমান কেন্দ্রের কুঠি যা ব্যাসার্ধ। বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে r সমান মডুলাস h সমান কেন্দ্রের ভুজ সমান ব্যাসার্ধ। চিত্রটা মনে রাখবা, যদি ভুলে যাও চিত্রটা আঁকাবা। বৃত্তটি উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে r সমান h সমান k সমান ব্যাসার্ধ হবে। অর্থাৎ ভুজ, কুঠি আর ব্যাসার্ধ সমান হবে উভয় অক্ষকে স্পর্শ করলে। ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের একটা কাজের মাধ্যমে এই বিষয়টা শেষ হয়ে যাবে, ঠিক আছে? কাজটা একটু দেখে নাও। কাজ, একটি বৃত্তের কেন্দ্র 4 5, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে এটি সমীকরণ বের করো এবং y অক্ষের ছেদিতাংশ বের করো। একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 4 5 এবং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাহলে x অক্ষকে স্পর্শ করলে কি পাইছি কন্ডিশন বলো তো? ব্যাসার্ধ সমান কেন্দ্রের কুটিও ব্যাসার্ধ। Sir, কুটি সমান হবে স্যার। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 4 5, তা 4 5 মানে h কে কেন্দ্রবিষ্ট বৃত্ত। আর ব্যাসার্ধ কত বলো? 5। ব্যাসার্ধ 5 হবে স্যার। লিখতে পারবা সমীকরণটা? একটু লিখো দ্রুত, আমার লাস্ট মিনিট চলতেছে এবং এখন এই ক্লাসটা শেষে আমরা সেকেন্ড টাইমে যে জয়েন করব এটা মিটিং। আমি তোমাদেরকে হোমওয়ার্কটা দিচ্ছি, হোমওয়ার্কটা নেও আগে। এটা হোমওয়ার্ক, স্ন্যাপ দিয়ে রাখো।
হোমওয়ার্ক নেওয়া হয়েছে? Yes, sir. এই দুইটা বুঝে বুঝে করবা। আর এটার সলিউশনটা দেখো, x অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ 5। এই সবাই জয়েন করবা কিন্তু নেক্সট টাইম অভিভাবকদের নিয়ে